বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালে। আর আমার ঠিক পেছনেই কিন্তু ইমিগ্রেশন কাউন্টার। আজকে এই এয়ারপোর্টের সবকিছুই আপনাদেরকে ঘুরে, ঘুরে দেখাবো। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখন আমি রয়েছি ইমিগ্রেশন কাউন্টারের এখানে এবং এই পাশে হচ্ছে দেখা যাচ্ছে ডিপ্লোম্যাট জোন রয়েছে, বিদেশি পাসপোর্ট রয়েছে এবং এই পাশে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট এবং আমার সামনের দিকটাতে রয়েছে এয়ারলাইন্স ক্রুদের জন্য ইমিগ্রেশন কাউন্টার। এছাড়া আমার ঠিক এই পাশে কিন্তু প্রায় 9টি ডেস্কের মতো রয়েছে, যেখান থেকে লাগেজগুলো চেকিং হবে। সেই পার্টগুলো আপনাদেরকে আস্তে, আস্তে দেখাবো আমাদের পরবর্তী অংশে। এখন আমি যে জায়গাটি আপনাদেরকে দেখাবো এটি খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখুন, আমি একটি ঘরের মতো এই জায়গাটাতে ঢুকেছি। এটি হচ্ছে অটোমেটিক বডি স্ক্যানার। এখানে ঢোকার পরে এভাবে যদি আমি করি তো 3 সেকেন্ড হচ্ছে সময় নেবে আমার পুরো বডিটাকে স্ক্যান করার জন্য। তো এটি একটি আধুনিক প্রযুক্তি এবং এটি কিন্তু সংযুক্ত হয়েছে আমাদের 3rd টার্মিনালে এবং এরকম কিন্তু অনেকগুলোই রয়েছে। এটি হচ্ছে 3য় টার্মিনালের ট্রাভেলেটর। এরকম ট্রাভেলেটর কিন্তু বেশ আরও কয়েকটি রয়েছে। এটি উন্নত দেশের যে বিমানবন্দরগুলো রয়েছে সেখানেই কিন্তু দেখা যায়। আর এবার আমাদের দেশে প্রথমবারের মতো 3য় টার্মিনালে যুক্ত হয়েছে এই ট্রাভেলেটরগুলো। আর এই ট্রাভেলেটরের কাজগুলো হচ্ছে এই যে অনেকখানি পথ, এই পথটুকু যাতে একজন যাত্রী খুব স্বাচ্ছন্দ্যে পাড়ি দিতে পারেন তার জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে এই আধুনিক প্রযুক্তির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের যে বোর্ডিং ব্রিজগুলো রয়েছে সেগুলো দেখতে কেমন এবং এর ভেতরটিও কেমন সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি একটি বোর্ডিং ব্রিজে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোর্ডিং ব্রিজ রয়েছে এবং এটি কিন্তু বিশ্বের যে অন্যান্য দেশের নামকরা নামি দামি যে এয়ারপোর্টগুলো রয়েছে সেটির যে বোর্ডিং ব্রিজগুলো রয়েছে সেই বোর্ডিং ব্রিজের মতোই কিন্তু আমাদের এই বোর্ডিং ব্রিজগুলোও কিন্তু অত্যাধুনিক। তো দেখতে পাচ্ছেন আমি যে বোর্ডিং ব্রিজটিতে রয়েছি এটির কিন্তু দুটি হ্যান্ড বা ডানা আমি বলতে পারি, এর অন্য কোনো নামও থাকতে পারে। তো আমি যদি দেখাই আমার বাম দিকেই কিন্তু রয়েছে এর একটি শাখা, আর আমি বর্তমানে অবস্থান করছি অন্যটিতে। আর এদিক থেকেই কিন্তু যাত্রীরা বিমানে উঠবেন এবং নামবেন। তো এই ছিল বোর্ডিং ব্রিজের যে বিস্তারিত যে দৃশ্য বা বর্তমান দৃশ্য সেটি আপনাদেরকে দেখিয়েছি। এরপরে আমরা দেখব বিমানবন্দর টার্মিনালের অন্য দৃশ্যগুলো। খুব সুন্দর একটি জায়গাতে রয়েছে, আমারও কিন্তু বেশ ভালো লাগছে এবং এই জায়গাটিতে যাত্রীরা আসার আগে যে আমি আসতে পেরেছি তার জন্য কিন্তু ভালো লাগছে। এবং এদিক থেকে কিন্তু আমি 3rd টার্মিনালের যে অ্যাপ্রন, বিশাল অ্যাপ্রন, সেই অ্যাপ্রনটি দেখতে পাচ্ছি এবং আরও বেশ অনেকগুলো বোর্ডিং ব্রিজ পাশাপাশি দেখা যাচ্ছে। সেই সাথে এদিকে অনেকগুলো বিমানও কিন্তু পার্ক করা আছে। এটি হচ্ছে অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টার এবং 56টি এরকম রয়েছে। তো দেখা যাচ্ছে যে বিশাল একটি এরিয়া জুড়ে কিন্তু এই ইমিগ্রেশন কাউন্টারটি এবং কতগুলো কাউন্টার রয়েছে সেটি তো আমি আপনাদেরকে বললামই। তো বিশাল একটা জায়গা জুড়ে আমাদের দেশের এই 3rd টার্মিনালটি নির্মাণ করা হয়েছে এবং এর ভেতরটি যদি আমি ঘুরে দেখাতে চাই তাহলে হয়তো একদিনের পুরো অর্ধেকটাই চলে যাবে। এটি হচ্ছে লাগেজ বেল্ট এরিয়া। আমার পাশেই কিন্তু একটি লাগেজ বেল্ট চলমান রয়েছে এবং এটি হচ্ছে 6 নম্বর লাগেজ বেল্ট এরিয়া। এরকম প্রায় 16টি রয়েছে এখানে এবং এই যে জায়গাটি রয়েছে বিশাল একটি জায়গা, এই পুরো জায়গাটি জুড়েই কিন্তু এই লাগেজ বেল্ট এরিয়া নির্মাণ করা হয়েছে। এদিকটাতে কিন্তু বসার জন্য জায়গা রয়েছে, যাদের লাগেজ হয়তো একটু পরে আসবে বা কেউ হয়তো আগে চলে এসেছেন তারা বসে কিন্তু এখানে তার লাগেজের জন্য ওয়েটও করতে পারবেন।